বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা এবার বাঁকাতেই হবে। বেশ, তাহলে তাই হোক। কে কোথায় আছো? দেখে যাও, দেখে যাও গো, এই মেয়ে ইচ্ছে করে আমার হাত কেটে দিয়েছে। এ কি কি বলছো এসব? কি বলছি, তুমি একদম চুপ করো। ওই চুড়ি আমার চাই চাই। কে কোথায় আছো? এসো এসো, দেখে যাও এই মেয়ে কিভাবে আমার হাতটা কেটে দিল গো। লায়লার ডাক শুনে এক এক করে গ্রামের অনেক লোক বেরিয়ে আসে। কি হয়েছে লায়লা? এভাবে চিৎকার করছো কেন? না না, বিশ্বাস করুন, উনি মিথ্যে কথা বলছে। উনি বিনা পয়সায় আমার চুড়ি চেয়েছেন, আমি দিতে চাইনি বলে এভাবে লোক জড়ো করছে। হায় আল্লাহ, এতটুকু মেয়ে আর পেট ভরা এত মিথ্যে কথা! আপনি বলুন আব্দুল চাচা, আমি কেন মিথ্যে কথা বলবো? মিথ্যে বলে আমার কি লাভ? ঠিকই তো। এই মেয়ে, সত্যি করে বল, কি ধান্দায় গ্রামে ঢুকেছিস? বিশ্বাস করুন চাচা, আমার বাবা অনেক অসুস্থ, ওনাকে নৌকায় রেখে আমি চুড়ি বিক্রি করতেই গ্রামে এসেছি। ওর কথা একদম বিশ্বাস করবেন না চাচা, ও মিথ্যে বলছে। সবাই মিলে এক ঘা দিলেই গড় গড় করে সব সত্যি উগড়ে দেবে। ঠিকই বলেছো। এই, মারো মারো সবাই। না না, আমাকে মারবেন না। বেশ, আমাকে যখন বিশ্বাসই হচ্ছে না, আমার সাথে নদীর পাড়ে চলুন, ওখানে গেলেই আমার বাবাকে দেখতে পাবেন। সাদিয়ার কথা শুনে এবার আব্দুল চাচার একটু মায়া হলো, তাই সে বলল, বেশ, এত করে যখন বলছিস, তাহলে চল নদীর পাড়ে। তবে ওখানে গিয়ে যদি তোর বাবাকে না পাই। ওরে বাবা রে, দিলি তো চুড়িটা ভেঙে। ওরে বাবা, আমার হাতটা কেটে কেমন রক্ত বের হচ্ছে। না না চাচি, আমি ইচ্ছে করে করিনি। কি গো, তুমি বসে বসে দেখছো মেয়েটা যে আমার হাতটা কেটে দিল, দেখলে না? আহা, মেয়েটার কি দোষ? তাহলে কি আমার দোষ? এই মেয়ে শোন, এই চুড়ি যতগুলো আছে সব আমায় দিয়ে দে, নইলে কিন্তু। আপনি কি বলছেন চাচি? সবগুলো আপনাকে দিয়ে দিলে আমার যে অনেক ক্ষতি হয়ে যাবে। আহা, তুমি শুধু শুধু মেয়েটার সাথে অমন করছো কেন? তুমি চুপ করো তো। এই বল, চুড়িগুলো দিবি কিনা? বললাম তো চাচি, এই চুড়িগুলো আপনাকে দিলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। বুঝেছি, সোজা আঙুলে